Assalamualaikum, welcome back to the official YouTube channel. Dear viewers, today I'm going to make an important video and it will help you how to ask someone. So let's have a look. আজকে যে বিষয়টা নিয়ে হাজির হচ্ছে সেটা হচ্ছে যে আমরা বেসিক ইনফরমেশনটা কিভাবে কাউকে প্রশ্ন করব সেই বিষয় নিয়ে। তাহলে দেখা যাক যে কিভাবে আমরা অন্যকে আমাদের এই আনসার দিতে পারি এবং কিভাবে প্রশ্ন করতে পারি। তো এখানে আমি 12 কোয়েশ্চন লিখেছি। তো কথা হচ্ছে যে আমরা কিভাবে প্রশ্ন করব একজনকে, এটা হচ্ছে বেসিক ইনফরমেশন। যেমন হোয়াটস ইউর নেম, যদি কাউকে আমরা প্রশ্ন করি যে হোয়াটস ইউর নেম, এটা হোয়াট ইউর নেম না, এটা হচ্ছে হোয়াটস ইউর নেম। তারপর হচ্ছে যদি কেউ প্রশ্ন করে হোয়াটস ইউর নেম, তাহলে বলবো মাই নেম ইজ রফিক সুমন, অথবা আই এম রফিক সুমন, অথবা দিস ইজ রফিক সুমন। বাট দিস ইজ রফিক সুমন তখনই বলতে পারবো when I talk about the phone to someone or when I talk about the phone with others, then I can say this is রফিক সুমন। কারণ দিস ইজ তখনই বলা হয় যখন ফোনে কথা বলা হয়, তখন সে আমাকে দেখছে না, জন্য বলা হয় দিস ইজ রফিক সুমন। নতুবা বলতে পারে আই এম রফিক সুমন। ওয়ার আর ইউ ফ্রম, ওয়ার আর ইউ ফ্রম, এটা হচ্ছে যে আপনি কোথা থেকে আসছেন। যদি আপনি বিদেশে থাকেন বা বিদেশে গেছেন, কেউ আমাকে কোয়েশ্চেন করলো যে হোয়ার আর ইউ ফ্রম, তখন আপনি বলতে পারেন যে আই এম ফ্রম বাংলাদেশ। যদি আপনি ঢাকায় যান সিলেট থেকে, তাহলে যদি কেউ প্রশ্ন করে হোয়ার আর ইউ ফ্রম, আপনি বলতে পারেন আই এম ফ্রম সিলেট। তাহলে হোয়াটস ইউর প্রফেশন, এটা হচ্ছে বেসিক ইনফরমেশনের ক্ষেত্রে আমরা যখন কারো সম্পর্কে জানতে চাই তখন এটা বলা হয় যে হোয়াটস ইউর প্রফেশন, আপনার প্রফেশনটা কী, অথবা হোয়াটস ইউর অকুপেশন, তখন বলা হয় যে যদি কেউ টিচার হয় তাহলে আই এম আ টিচার, যদি কেউ লার্নার হয় আই এম এ লার্নার, স্টুডেন্ট হলে আই এম এ স্টুডেন্ট। তো হোয়াটস ইউর ফিউচার প্ল্যান, যখন আমরা জানি যে আগের থেকে এইভাবে যদি কেউ আমাদেরকে, যখন আমরা খুব ছোটো ছিলাম তখন থেকে আমাদেরকে এই প্রশ্নটা করা হতো যে হোয়াটস ইউর এম ইন লাইফ, অথবা হোয়াটস ইউর ফিউচার প্ল্যান। তাহলে যদি কেউ প্রশ্ন করে তাহলে আপনার ফিউচার প্ল্যান যেটা সেটা বলতে পারেন। যেমন আমার হোয়াটস ইউর ফিউচার প্ল্যান, মাই ফিউচার প্ল্যান আই ওয়ান্ট টু কমপ্লিট মাই পোস্ট গ্রাজুয়েশন ফ্রম অ্যাব্রোড, এটা হচ্ছে মাই ফিউচার প্ল্যান। তারপরে হচ্ছে হোয়াটস ইউর ফেভারিট হবি, আপনার প্রিয় শখ কী। তাহলে এখানে আপনি শখের ক্ষেত্রে হচ্ছে ফেভারিট হবি সেটা হচ্ছে গার্ডেনিং। তারপর হচ্ছে হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডু ইউ হ্যাভ, যখন কেউ প্রশ্ন করবে যে হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডু ইউ হ্যাভ, এর মানে এটা হচ্ছে যে আপনার ফ্যামিলি কোন ধরনের, ছোটো বড় না মাঝারি, তখন প্রশ্নটা হবে। যদি ছোটো হয় তাহলে মাই ফ্যামিলি ইজ স্মল ফ্যামিলি, অথবা বলতে পারেন যে মাই ফ্যামিলি ইজ এক্সটেন্ডেড ফ্যামিলি, মাই ফ্যামিলি ইজ লার্জ ফ্যামিলি। যদি বড় হয় তাহলে লার্জ ফ্যামিলি বলবো। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, আপনার পরিবারে কতজন সদস্য আছে। তাহলে এটা বলতে দেয়ার আর 16 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, দেয়ার আর 10 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। হোয়াটস ইউর ফাদার, এই প্রশ্নতে একটু প্রবলেম হয়, অনেকেই মনে করে যে হোয়াটস ইউর ফাদার মানে হচ্ছে কি বাবার নাম, না আসলে এটা না। যে হোয়াটস ইউর ফাদার দ্যাটস মিন বলা হচ্ছে এটা যে আপনার বাবা কী করেন, তখন বাবার প্রফেশনটা চলে আসে। যে হোয়াটস ইউর ফাদার, মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, মাই ফাদার ইজ এ টিচার, এটা বলতে পারি। তারপরে হোয়াটস ইউর মাদার, সেম কোয়েশন, আপনার মা কী করেন। মাই মাদার ইজ এ টিচার, মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ, মাই মাদার ইজ আ হোম মেকার বলতে পারি আমরা। হাউ মেনি ব্রাদার্স হ্যাভ ইউ গট, যখন এটা বলা হবে যে আপনার ভাই কয়জন, তার মানে হচ্ছে যে আই হ্যাভ গট 5 ব্রাদার্স, অথবা আই হ্যাভ গট 4 ব্রাদার্স, আই হ্যাভ গট 3 ব্রাদার্স। তো হাউ মেনি সিস্টার্স ইউ হ্যাভ, হাউ মেনি সিস্টার্স ডু ইউ হ্যাভ, I have got 3 sisters, I have got 2 sisters, I have got only 1 sister. তো হোয়াটস ইউর পজিশন, হোয়াটস ইউর পজিশন মানে হচ্ছে যে মানে আপনার ফ্যামিলিতে আপনার অবস্থান কতটুকু, মানে কত নাম্বার পজিশন। তাহলে যদি এটা হয় যে মাই পজিশন ইজ 5 among my family, মাই পজিশন ইজ 6 among my family, মাই পজিশন ইজ 7 among my family, এটা হচ্ছে পজিশন। তাহলে এই হচ্ছে বেসিক ইনফরমেশন। ইফ উই ওয়ান্ট টু নো সামওয়ানস ইনফরমেশন দেন উই হ্যাভ টু আস্ক such questions here, and if someone asks me to know about myself then I can answer easily. তো এই হচ্ছে বেসিক ইনফরমেশনগুলো। যখনই আমরা নতুন কোনো জায়গায় যাই বা কারোর সাথে দেখা হয় তখন আমাদেরকে এই প্রশ্নগুলো বেসিকলি করা হয় এবং আমরা এই প্রশ্নের আনসারগুলো দেই। তো এই হচ্ছে মানে আজকের ক্লাস। কারণ হচ্ছে যে যদি আগে আমাদের বেসিকটা একটু স্ট্রং করতে পারি, আমরা মানে নিজেকে যদি আমরা উপস্থাপন করতে পারি, তাহলে আমাদের ইংলিশের শেখার একটা আগ্রহ চলে আসবে। সো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ টু লার্ন ইংলিশ। ইফ ইউ ক্যান ক্রস দিস লিমিট দেন ইউর লার্নিং
intention will improve, inshallah. So stay with me and watch this video. If you think that this video is very informative for you, then you can share, or you can share with your youngers, your friends, and also you can share on your Facebook time. See you again. Assalamu alaikum wa rahmatullah.